মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলামের জামিন নিয়ে টান টান লড়াই। এনআইএ আদালতে চাঞ্চল্যকর শুনানি। মোথাবাড়ি কাণ্ডে বড় মোড়। ৪৯ জন অভিযুক্তকে আদালতে পেশ করা হলো, আর জামিন নিয়ে শুরু হলো তীব্র লড়াই। শেষ পর্যন্ত কি হলো জানলে অবাক হবেন আপনিও। পুরো ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের ভিশন 18 বাংলার পর্দায়। দেখলে তো দেখে নিয়েছে তো আল্লাহ ভিক্ষা দাও আল্লাহ আল্লাহ নির্দোষী আমার বাচ্চা আল্লাহ আল্লাহ সে কখনোই একজন আইনজীবী হতে পারে না। যার জন্য যারা প্রত্যেকে ভারতের জাতীয় পতাকা প্রতীকের হাতে রয়েছে তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানে একেবারে মুখরিত করছেন। তখন তোলা হচ্ছে আদালতে এই মোফাক্কেরুল সহ মোথাবাড়ি কাণ্ডে যারা রয়েছেন অভিযুক্ত তাদেরকে যখন তোলা হচ্ছে এইভাবে স্লোগানের মুখকারী আইনজীবী তোমাদের জানাই সঙ্গীদের সাপোর্টকারী আইনজীবীদের তোমায় জানাই ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বাংলাদেশের মামা বাড়ি ভারত ছাড়ো, ভারত ছাড়ো তাড়াতাড়ি, বাংলাদেশের মামা বাড়ি ভারত ছাড়ো, ভারত ছাড়ো তাড়াতাড়ি। আদালতে সওয়াল করার সময় মোফাক্কেরুল ইসলাম সম্পর্কে আপনারা বললেন যে ভূমিকা রহস্যজনক মনে হয়েছে আপনাদের, এবং আর কি সাবমিশন ছিল আপনাদের, কেন বললেন রহস্যজনক? দেখুন, এই কেসটা আমরা পেয়েছি, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের ডাইরেকশনে এনআইএ এর উপরে ইনভেস্টিগেশন দিয়েছে। তো উনি ওইখানে বক্তৃতা দেওয়ার পরে বিভিন্ন জায়গায় ৩-৪ জায়গায় উনি বক্তৃতা দিয়েছিলেন, সেগুলো আমরা তার কল রেকর্ড থেকে শুরু করে ভাইরাল ভিডিও মিডিয়ার মাধ্যম থেকে শুরু করে সবকটা আমরা পেয়েছিলাম। এখন যে ভদ্রলোকের স্টেটমেন্টের উপরে বেস করে ওই জায়গায় জুডিশিয়াল অফিসারদের উপরে আক্রমণ হয়েছিল এবং তাদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল, সেইগুলোর উপরে বেস করে এনআইএ ইনভেস্টিগেশন করছে। তো এই ইনভেস্টিগেশনের এখন খুবই ন্যাশনাল স্টেজ, যে কারণে পুলিশ যা সেকশন দিয়েছে তার সঙ্গে অ্যাডিশনাল সেকশন উইদাউট ইনভেস্টিগেশন করা যাচ্ছে। তো আমরা সেই অনুযায়ী এনআইএর তরফ থেকে এনআইএ ইনভেস্টিগেশন করছে, এবং সেই প্রসিডিওরটা ফলো করার জন্য এনআইএ ইনভেস্টিগেশনে 2 দিন পিসি এবং চাওয়া হয়েছে কিছু অ্যাকিউজদের জন্য। টোটাল 12 জন অ্যাকিউজকে, এই 12 জন অ্যাকিউজদের ফার্দার ইনভেস্টিগেশন আমরা প্রেয়ার করেছি কোর্টে, কোর্ট সেটা আজকে কনসিডার। মেন বক্তব্য হচ্ছে যে আপনারা যার কথা বললেন মোফাক্কেরুল ইসলাম, তিনি একজন অ্যাডভোকেট, তার হয়ে অ্যাডভোকেটরা অ্যাপিয়ার করেছেন কিছু। তো তিনি যে বক্তৃতা দিয়েছিলেন তা ওনার অ্যাডভোকেটরা বলেছেন যে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এসব কথা বলেছেন। কোর্টের মধ্যেই তাদের সাবমিশন মধ্যে ছিল। ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট যে তিনি যে বক্তব্যগুলো রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে কত লোক জড়ো হয়েছিল এবং কত লোক কিভাবে ওই জায়গায় এসে তারা বাধা সৃষ্টি করেছিল, এবং সরকারি প্রপার্টি থেকে শুরু করে এবং রাস্তা অবরোধ থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে মতো জায়গা সেটা অবরোধ করেছিল। এবং সেই একটা মানে যে সমাজের ক্ষেত্রে সেই সময়কার যে ঝামেলাটা হয়েছিল সেখানে মানে সেকশন 9 এই একটা আসে, এবং যার ফলে আদার অ্যাকিউজ পারসন তাদের ইনভলভমেন্টও আমরা পেয়েছি। যে কটি কেস আমরা 12টা কেস স্টেট করেছেন, সেই 12টা কেসের মধ্যে এনআইএ ইনভেস্টিগেশন করে দেখছি কতগুলো কেসের প্রপার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।